ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। জাতীয় সংসদের ৩০০টি আসন থেকে আজ আমরা আপনাদেরকে জানাবো ৩৬ নম্বর আসন, যেটি বাংলাদেশের উত্তরের জেলা বগুড়া। বগুড়া ১ আসনের বিস্তারিত আপনাদের কাছে জানাবো। বগুড়া ১ আসনটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা এবং সোনাতলা উপজেলা নিয়ে গঠিত। সারিয়াকান্দি হচ্ছে বগুড়ার যমুনা নদীর একেবারে তীরবর্তী একটি অঞ্চল, যে অঞ্চলটি বহু পুরনো একটি আসন এবং এখানে কিন্তু নির্বাচনী ইতিহাস যেটা বলে, এখানে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক প্রতিটি প্রার্থীর মধ্যেই আমরা বিগত বছরগুলোতে দেখেছি। আমরা এক নজরে দেখে নিতে যাব আপডেটকৃত তথ্য এবং তারপরে আমরা ধারাবাহিকভাবে ইতিহাসগুলো নিয়েও আলোচনা করব। এবারে সর্বশেষ আপডেটকৃত যে তথ্য, সেখানে বগুড়া ১ আসনে ভোটার আছেন ৩,৭৬,৬১৪, পুরুষ ভোটার আছেন ১,৮৬,৯৮৩, মহিলা ভোটার আছেন ১,৮৯,৬২৬, অন্যান্য ভোটার আছেন ৫ জন। বগুড়া ১ আসনটিতে এবারে মোট প্রার্থী আছেন ৫ জন, স্বতন্ত্র প্রার্থী 0। বগুড়া ১ আসনটির যদি অতীত ইতিহাস আমরা দেখি, এই জায়গাতে কিন্তু বিএনপি আওয়ামী লীগ বিএনপি এরকম একটা দীর্ঘ সময় ধরে এখানে বেশ ভালো অবস্থান আমরা লক্ষ্য করেছি এবং ধারাবাহিকতায় দেখা যায় যে বগুড়ার যে ৭টি আসন আছে, সেই ৭টি আসনের প্রথম এই বগুড়া ১ আসনটি বিএনপি বেশ কয়েকবার নির্বাচিত হয়েছে এবং পরবর্তীতে ২০০৮ পরবর্তী সময়গুলোতে এখানে কিন্তু আওয়ামী লীগের বেশ আধিপত্য দেখা যায়। আমরা এক নজরে দেখে নিব যে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ১ থেকে প্রার্থী কারা আছেন, কোন কোন প্রতীকে তারা নির্বাচন করছেন, কোন দলকে তারা প্রতিনিধিত্ব করছেন। কাজী রফিকুল ইসলাম আছেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে। মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম থেকে আছেন দাঁড়িপাল্লা প্রতীকে। বগুড়া ১ আসনে এবারে নির্বাচন করবেন এবিএম মোস্তফা কামাল পাশা, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে। মোহাম্মদ আসাদুল হক, তিনি নির্বাচন করছেন বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে। জুলফিকার আলী, তিনি নির্বাচন করছেন গণফোরাম থেকে, যার প্রতীক হচ্ছে উদীয়মান সূর্য। এই আসনের অতীতের ইতিহাস যেমনটি আপনাদেরকে আমি জানাচ্ছিলাম আমার আলোচনার মাঝামাঝিতে, যে বিএনপি এবং আওয়ামী লীগের একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান এখানে থাকে। তবে এবারের নির্বাচনের ইতিহাস ভিন্ন। এখানে এবারে আমরা জেনে নিব যে ২০২৪ থেকে তার বিগত বছরগুলোতে, যে ৯১ থেকে ২০২৪ সময়কালীন সময়ে কারা এই আসনগুলো থেকে নির্বাচিত হয়েছিলেন এবং তাদের প্রাপ্ত ফলাফল কত ছিল। ২০২৪, ২০১৮, ২০১৪ এই ৩টা বারেরই কিন্তু আমরা দেখছি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সর্বশেষ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন শাহাদারা মান্নান, তার প্রাপ্ত ভোট ছিল ৯১,৪৯৪ এবং তিনি সহধর্মিণী আব্দুল মান্নান, যিনি ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত টানা ১০ বছর কিন্তু এই আসনের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। ২০০৮-এ তার প্রাপ্ত ভোট ছিল ১,২৭,০০১। এর পূর্ববর্তী যে ইতিহাসগুলো যদি আমরা ২০০১ থেকে ১৯৯৬ এবং ৯১ দেখি, সেখানে ধানের শীষের একটা আধিপত্য ছিল। ২০০১-এ কাজী রফিকুল ইসলাম ধানের শীষ থেকে প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, যার প্রাপ্ত ভোট ছিল ১,২০,৩৮২। ডক্টর হাবিবুর রহমান ১৯৯৬ সালে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, প্রাপ্ত ভোট ছিল ৯২,৫৪৩। ১৯৯১ সালেও ডক্টর হাবিবুর রহমান নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ৬২,৬৪৪। যেমনটি একেবারে শুরুতে আমরা আপনাদেরকে বলছিলাম যে এই আসনটি আওয়ামী লীগ এবং বিএনপির সবসময় শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। তবে এবারের নির্বাচনের ইতিহাস সমস্ত দিনের ইতিহাস কিন্তু বদলে দিতে পারে, সেটির অপেক্ষায় আমরা রয়েছি আগামী ১২ তারিখের জন্য। এবং আজকের আসন ভিত্তিক বিশ্লেষণের পর্বে এই ছিল আমাদের আলোচনায়। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে বিস্তারিত বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলা সাথে থাকুন।